নববর্ষ এসে গেছে। আমাদের একটি পরম্পরা আছে নতুন বছরে আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধবের বাসায় গিয়ে শুভেচ্ছা বিনিময় করা। আমাদের বাড়িতেও আমাদের অনেক প্রিয়জনেরা আসেন, যাদেরকে শুধু চা বিস্কুট দিয়ে আপ্যায়ন করা কোনোভাবেই যায় না। তাই আমি এই রেসিপিটি তৈরি করে ফ্রিজে রেখে দেই। কেউ আসলে চট করে একটু গার্নিশ করে পরিবেশন করি। যেহেতু ঈদও এসে গেছে, আমাদের মুসলিম ভাই বোনেরা এটি বানিয়ে রেখে দিতে পারেন। হঠাৎ করে কোনো অতিথি আসলে খুব সুস্বাদু এই রেসিপিটা খেতে দিলে আপনার রান্নার প্রশংসা হবেই হবে। তাহলে আমি শুরু করছি রান্নাটি। এর জন্য প্রথমেই কড়াইটি গ্যাসে চাপিয়ে চিমনিটা চালিয়ে গ্যাসটা জ্বালিয়ে দিলাম। কড়াইটি গরম হতে হতে ঘি নিয়ে নিলাম। কড়াই গরম হয়ে গেলে এতে ৮ কাপ পরিমাণ ঘি দিয়ে দিলাম। এবারে একটি বাটিতে নিয়ে নিলাম কিছুটা কিশমিশ, কাজু, পেস্তা, আলমন্ডস আর কিছুটা আখরোট। কড়াইয়ের গরম ঘিয়ে ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দিলাম। এবারে নিয়ে নিলাম একটি শুকনো নারিকেল। একটি কিচেন সিজার দিয়ে কড়াইতে সেগুলো ছোট ছোট পিস করে দিয়ে দিলাম। রেসিপিটি অনেক হাই ক্যালোরি হওয়ার পাশাপাশি খুবই সুস্বাদু হয় এবং দেখতেও ভালো লাগে। নারিকেল দেওয়ার পর একটু স্প্যাটুলা নিয়ে নাড়াচাড়া করে হালকা বাদামি রং হওয়া পর্যন্ত ভেজে নেব। ভাজা হয়ে গেলে একটি প্লেটে নামিয়ে আলাদা করে রেখে দেব। এবারে নিয়ে নিলাম কিছুটা আলট্রা থিন রোস্টেড সেওয়াই। আমি রাজধানী ব্র্যান্ডের নিয়েছি, আপনারা আপনাদের পছন্দের ব্র্যান্ড নিতে পারেন। তাই ড্রাই ফ্রুটস ভাজার পর কড়াইতে থাকা অবশিষ্ট ঘিয়ের মধ্যে সেওয়াইগুলো আরেকবার ভাজার জন্য দিয়ে দিলাম। তারপর অনেকটা সময় নিয়ে খুব ভালো করে সেওয়াইগুলো ভাজতে থাকবো। কথা বলতে বলতে সেওয়াইটা ভাজতে গিয়ে দেখলাম একটি হাতা দিয়ে নাড়াচাড়া করতে কিছুটা অসুবিধা হচ্ছে। তাই আরেকটি স্প্যাটুলা নিয়ে সেওয়াইগুলো ভালো করে কড়াইতে টস করে নিচ্ছি। এগুলো ভাজতে ভাজতে আপনাদের একটি মনের কথা বলে দেই। আমি কোনো কোনো সময় আমার দেওয়া রান্নার ভিডিওর কমেন্টসগুলো চেক করি, কিন্তু হয়তো আমার রান্না আপনাদের ভালো লাগে না, তাই কমেন্টসও কম আসে। কমেন্ট বলতে মনে পড়লো, গেল সপ্তাহে রেসিপি দেখে রুমা জিজ্ঞেস করেছিলেন চানাটা ভাজা কিনা। হ্যাঁ রুমাজি, চানাটা আমি আগেই শুকনো খোলায় ভেজে রেখে দিয়েছিলাম। কথা বলতে বলতে সেওয়াইটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, কালারটাও ভীষণ সুন্দর হয়েছে। আমি আগেই বাটিতে করে ১ কাপ চিনি রেখে দিয়েছিলাম। এবার সেটা সেওয়াইয়ের মধ্যে দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে চিনিটা গলে এলে এবারে তার মধ্যে আগে থেকে ১ গ্লাস দুধ গরম করে একটু ঘন করে আলাদা করে রেখে দিয়েছিলাম। এবারে সেটা থেকে অল্প সেওয়াইয়ের মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে আবারও খানিকটা দুধ ঢেলে দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে গ্লাসের বাকি দুধটুকু ঢেলে দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করতে করতে বলছি, একসাথে সব দুধ না দেওয়ার কারণ হলো একসাথে সব দুধ দিয়ে দিলে সেওয়াইগুলো গলে নরম হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। দুধটা পুরো শুকিয়ে গেছে, তার মানে রান্নাটা প্রায় শেষ হয়ে এসেছে। আমি আগে থেকে ৭-৮টি ছোটো এলাচ ক্রাশ করে বীজগুলো আলাদা করে রেখে দিয়েছিলাম। এবারে সেই এলাচগুলো পুরোটাই সেওয়াইয়ের মধ্যে দিয়ে দিব। আর এবার একটু নাড়াচাড়া করে নিলাম। এতে ১ চিমটি পরিমাণ লবণ ছড়িয়ে দিলাম। তারপর সামান্য নাড়াচাড়া করে আগে থেকে ভেজে রাখা সেই ড্রাই ফ্রুটসগুলো থেকে অর্ধেকটা পরিমাণ এতে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করতে করতে ভাবছি এতে কিছুটা খোয়া ক্ষীর দিলে ভালো হয়, কিন্তু যেহেতু রেসিপিটা যথেষ্ট রিচ হয়ে গেছে তাই আমি আর দিলাম না। এটা অপশনাল, এটা আপনারা দিতেও পারেন অথবা স্কিপও করতে পারেন। রান্নাটা হয়ে গেছে, এবারে একটি সার্ভিং বলে পুরো সেওয়াইটা তুলে নিয়ে নিলাম। এবারে গার্নিশিংয়ের পালা। প্রথমেই দিয়ে দেব আলাদা করে রাখা ভাজা ড্রাই ফ্রুটসগুলো। তারপর দিয়ে দিলাম কয়েক ফোঁটা গোলাপ জল। এবারে এতে দেব কচি গোলাপের টাটকা পাপড়ি। এটা একটা হায়দ্রাবাদের সেওয়াই রেসিপি, এটাকে বলা হয় জর্দা সেমাই। তারপর এতে দিয়ে দেব ছোট ছোট করে কাটা সিলভার পেপার বা রৌপ্য তবক। ওইগুলো দেওয়ার সময় একটু যত্ন করে সাজিয়ে দিলে দেখতে আরও লোভনীয় হবে। তাই আমি একটু সময় নিয়ে গোলাপের পাপড়িগুলো আর তবকের টুকরোগুলো যত্ন করে দিচ্ছি। সচরাচর আমরা যে সেওয়াইটা বানাই সেটা কিছুটা পায়েসের মতো দেখতে হয়, কিন্তু জর্দা সেমাই পুরো শুকনো থাকে। এটাই সাধারণ সেওয়াই এবং জর্দা সেওয়াইয়ের মধ্যে পার্থক্য। আমার রেসিপিটা কমপ্লিট। এবার অতিথি আসলে সুন্দর করে সাজিয়ে দিলেই হলো। আগামী সপ্তাহে অন্য একটি রেসিপি নিয়ে আসছি। ততক্ষণের জন্য টাটা।